দিনটা কিন্তু নেই, তবে স্বর্গে ছিলাম। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল বাস্তবতা মনে হয় এটাই। ব্যস্ততা দুনিয়ার মধ্যে এক অন্য রকমের রূপ ছিল এটা, যেখানে কিছু না চাইতো প্রকৃতির সঙ্গে মিলে গিয়েছিলাম আমরা। তবে একটা সময় মনে হয় এরকমই ছিল দিন। এই পৃথিবীতে আমরা কিন্তু সবাই অভিনয় করতে এসেছি, তো আজকে কি অভিনয় করলাম চলো দেখি। সকাল সকাল অনেকটা কাজের দায়িত্ব চলে এসেছে। তোমরা জানো আমরা গ্রামের লোক, কিছু না কিছু কাজ থাকে আমাদের। তবে আজকে যে কাজটা করবো শুধু আমি একা নই, আমাদের এখানকার গ্রামে সব বয়স্ক জ্যেষ্ঠ এবং সম্মানীয় লোকদের সঙ্গে আমি কাজগুলো করব। এই ঘরটাকে ভরতে হবে, এটা দেখে তো মাথা খারাপ যে এই সারাদিন এই কাজটা করব কেমন করে। যে হাসিটা নিয়ে এসেছিলাম এখানে কাজটা করার জন্য, সবাই এখন আলোচনা করছি যে ফাইনালি কাজটা করতে পারবো তো। তবে যাদের সঙ্গে এসেছি তবে জানি ওরা কেউ ওই ভেগে যাওয়ার লোক না, সবাই হচ্ছে কাজের করার সেরকমই লোক আর কি। আমি রেডি হয়ে গেলাম, এদিকে সবাই রেডি হচ্ছে এক এক করে। দেখতেই পাচ্ছ যার যার যে মাথার যেভাবে যে জিনিসটা নিবে তারই তৈরি চলছে একদম পুরো কদমে। কিন্তু পাশে সবাই দেখছে আর বলছে যে অভিজিৎ ভিডিও করছে। আর আমি তো জানি এই দিনটাও থাকবে না। আর মাটিটা আমরা কেমন করে কাটি একটু দেখো, কত কষ্ট করে একটা গ্রামের লোক। তবে ওইটা দেখাচ্ছি না, প্রকৃতির সঙ্গে আমরা কিভাবে মিলেমিশে সেই কাজগুলো করি আর কি। এক এক করে সবাই আমরা মানে মাথা পিছু করে নিয়েই কিন্তু এই ঘরটাতে নিয়ে আসছি। কে কে মাটি কেটেছো এখনো পর্যন্ত তারা একমাত্র জানবে যে কতটুকু পরিশ্রম হয়। তো অবশ্যই একটা কমেন্ট করে দিবে কিন্তু কে কে কেটেছো মাটি। তো যাই হোক, এটা নিয়ে আমার দ্বিতীয়বার এক্সপিরিয়েন্স, তবে এটা আমার একদম হাইলি ছিল। তবে যাই হোক, মানে কাকুদের সঙ্গে পেরেছি, এটা সবচেয়ে বড় একটা পাওয়ার বিষয়। তো পারলাম, তো মাঝে মধ্যে একটু রেস্ট করতে হয়, তাই একটু রেস্ট করছি। আর এইখান থেকে কোদাল চালিয়ে কিন্তু পুরো ক্ষেতটাই কিন্তু আমরা কেটিয়ে নিয়েছি। তারপর ঘর তাও কমপ্লিট হতে চায় না। আর যাদের সঙ্গে গিয়েছি ওরা তো রেস্ট করতেই চায় না, তবু